Hello aspirants, welcome to my YouTube channel. স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সের যে এন্ট্রান্স এক্সামিনেশান হবে সেই এক্সামিনেশানের মোড অফ এক্সাম বা কীরূপ হতে চলেছে তা নিয়ে আজকের এই ভিডিওটি এবং এর পাশাপাশি দেখে নেব এই এক্সামের মেরিট লিস্ট কিসের ভিত্তিতে বের হবে এবং এর পাশাপাশি দেখে নেব সাবজেক্ট অনুযায়ী মার্ক কেমন কি রয়েছে বা কোন সাবজেক্টে কত কি মার্ক রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে যাও। SMFWB অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ইনফরমেশন বুলেটিনে মোড অফ সেকশানে স্পষ্ট উল্লেখিত রয়েছে যে এই এক্সামটি পেন অ্যান্ড পেপার মোডে হবে, যেটি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করেছিলে এবং নিঃসন্দেহে বলা চলে এই এক্সামটি ওএমআর বেসড এক্সাম হতে চলেছে এবং এই এক্সামটি এমসিকিউ বেসড। এই এক্সামের যদি কোশ্চেন মোড দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই এক্সামটি বাইলিঙ্গুয়াল মোডে হবে, অর্থাৎ ইংলিশ আর বেঙ্গলি মিডিয়াম এই দুটো মিডিয়াম, অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা ইংলিশ মিডিয়ামে এক্সামটি দিতে পারবে এবং যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা বেঙ্গলি মিডিয়ামে এক্সামটি দিতে পারবে। এবং এর পাশাপাশি দেখে নেব আমরা যে এই এক্সামটি তো ওএমআর বেসড এক্সাম, এই ওএমআর ফিল করার জন্য আমাদেরকে ব্লু বা ব্ল্যাক পেনের বল পেন ইউজ করতে হবে, যেটি অবশ্যই বাড়ি থেকে নিয়ে যেতে হবে, কোনো বোর্ড থেকে এটি প্রোভাইড করা হবে না। তা নিয়ে আমি আলাদা এক সেপারেট ভিডিও আনবো, যেটি অ্যাডমিট কার্ড সম্বন্ধে হবে, সে সম্বন্ধে এই ভিডিওতে আমি বিস্তারিত বললাম না। তাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো যাতে তোমরা এই রিলেটেড আরও ভিডিও পাও। এবং এরপরে দেখে নেব আমাদের মেরিট লিস্ট যে টপিকটি রয়েছে ওই মেরিট লিস্ট কেমন হবে বা কিসের ভিত্তিতে আমাদের মেরিট লিস্ট বের হবে তা আমরা দেখে নেব। দেখো, আমাদের এক্সামটি দেওয়ার পর যে র্যাঙ্ক কার্ড বের হবে সেই র্যাঙ্ক কার্ডে উল্লিখিত মেরিট লিস্ট দেওয়া থাকবে। এই মেরিট লিস্টটি 7টি ভাগে ভাগ করা যায়। লিস্ট 1-এ রয়েছে সিএমএল র্যাঙ্ক, অর্থাৎ কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক। এই সিএমএল র্যাঙ্কের মধ্যে রয়েছে জেনারেল র্যাঙ্ক, ইডব্লিউএস র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক, ওবিসি এ র্যাঙ্ক অ্যান্ড ওবিসি বি র্যাঙ্ক অ্যান্ড পিএইচ, যেটি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটি এ পয়েন্টে রয়েছে। এরপরে যেই লিস্টটি থাকবে সেটি হলো মেরিট লিস্ট 2, তার মধ্যে রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের যে র্যাঙ্কটি থাকবে সেটি থাকবে। তারপরে থাকবে মেরিট লিস্টে 3-তে থাকবে ইডব্লিউএস ক্যান্ডিডেটের র্যাঙ্ক এবং মেরিট লিস্ট 4-তে থাকবে এসটিদের র্যাঙ্ক এবং মেরিট লিস্ট 5-এ থাকবে এসসিদের র্যাঙ্ক। এবং এর পাশাপাশি থাকবে মেরিট লিস্ট 6-এ থাকবে, আমরা দেখে নিতে পারবো ওবিসি এ র্যাঙ্ক এবং মেরিট লিস্ট 7-এ থাকবে ওবিসি বি র্যাঙ্ক। এই মেরিট লিস্ট র্যাঙ্কটি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই 3টে সাবজেক্ট অনুযায়ী আমাদের মেরিট লিস্ট র্যাঙ্কটি নির্ধারিত হবে। টাই ব্রেকার রুলে মেরিট লিস্ট র্যাঙ্কটি প্রায়োরিটি পায় বায়োলজি সাবজেক্ট অনুযায়ী। এরপর আমরা দেখে নেব যে কোন সাবজেক্টে কত কি বা কীরকম কি মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে। দেখো, তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ যে ফিজিক্স যে সাবজেক্টটি তাতে রয়েছে 25 মার্কস অ্যান্ড কেমিস্ট্রি সাবজেক্টে রয়েছে 25 মার্কস এবং বায়োলজি সাবজেক্টে রয়েছে 50 মার্কস। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে বায়োলজি সাবজেক্টটিতে বেশি মার্ক রয়েছে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্ক করে আমাদের প্রায়োরিটি পায়। এই এক্সামে তোমরা অবশ্যই জানো যে এই এক্সামে কোনো নেগেটিভ মার্ক নেই, তাই তোমাদের এটি বিশেষ সুবিধে রয়েছে এবং এটি টোটাল 100 মার্কসেরই এক্সাম। SMFWB কাউন্সিল সংক্রান্ত বা কটি গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং কটি প্রাইভেট কলেজ রয়েছে এবং এদের সিট ম্যাট্রিক্স কত কি বা কত সিট সংখ্যা তা নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো, তাই আমার
এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো। প্লিজ সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন অন করে রাখো। এবং যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এই স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, বা আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবো, ওখান থেকেও তোমরা জয়েন হয়ে নিতে পারবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই।